নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। হ্যালো এবিসি চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে আমি তোমাদের সামনে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি 89 এবং 90 পৃষ্ঠায় কি আছে চলো একটু দেখে নেওয়া যাক। তো এটা হচ্ছে 6.3.1 অভিজ্ঞতার একটি ওয়ার্ক বা কাজ। তো সেখানে লেখা আছে, লেটস চেক আওয়ার কম্প্রিহেনশন অফ দি নোট. Read the note again and identify the similarities and differences between block structure and point-by-point structure. Then share your findings in pairs oblique groups. You may use the following grid to record your findings. Add as many rows as you need. অর্থাৎ ব্লক স্ট্রাকচার এবং পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচারের মধ্যে কী কী সিমিলারিটিস এবং ডিফারেন্সেস অর্থাৎ কী কী মিল এবং অমিল থাকবে সেগুলো চলো আমরা একটু দেখে নিই। ব্লক স্ট্রাকচার অ্যান্ড পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এটি হচ্ছে আমাদের মূল বিষয়। আর এ পাশের কলামে দেখা আছে সিমিলারিটিস অ্যান্ড এই পাশে আছে ডিফারেন্সেস। সো ফার্স্ট অফ অল দি ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফস আর সিমিলার, অর্থাৎ যে সূচনাটা থাকবে সেগুলো এক বা সেগুলো মিল থাকবে এবং ডিফারেন্সেসগুলো দেখে নিই। দ্য ফার্স্ট বডি প্যারাগ্রাফ অফ দি block structure talks about various features of one subject and the second of the other. নাম্বার 2-তে সিমিলারিটিস আছে, দ্য কনক্লুশন প্যারাগ্রাফস আর অলসো সিমিলার, অর্থাৎ কনক্লুশন প্যারাগ্রাফগুলোও হচ্ছে মিল রয়েছে বা একই। এবং ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার ইজ বডি প্যারাগ্রাফ টক্স অ্যাবাউট ওয়ান পয়েন্ট অফ কম্পারিজনস, অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার যুক্ত প্যারাগ্রাফে যে কোনো একটি বিষয় নিয়ে কথা বলে থাকে বা তুলনা করে থাকে। নাম্বার 3-তে আছে বোথ স্ট্রাকচারস টক অ্যাবাউট দি সিমিলারিটিস, অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার এবং ব্লক স্ট্রাকচার উভয় কী করে যে কোনো মিল নিয়ে কথা বলে। দ্য ব্লক স্ট্রাকচার হ্যাজ 4 প্যারাগ্রাফস অল টুগেদার বাট ইন দ্য পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার আর ক্যান বি মোর, অর্থাৎ ব্লক স্ট্রাকচার প্যারাগ্রাফগুলোতে তোমার কি হতে পারে 4 প্যারাগ্রাফস থাকতে পারে, কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার অর্থাৎ পয়েন্ট বাই পয়েন্ট স্ট্রাকচার যুক্ত প্যারাগ্রাফে একের অধিক বা তার চেয়ে বেশি অর্থাৎ 4-এর অধিক কি থাকতে পারে স্ট্রাকচার থাকতে পারে। সো নবম শ্রেণীর স্টুডেন্টরা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো এই লেসন সম্পর্কে 89 এবং 90 পেজের সলিউশন সম্পর্কে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত ভালো থেকো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।